আপনি মনে করছেন আমার স্ত্রী, আমার মা বাবা, আমার বউ এরা খুব আরামে থাকবে, এই জন্য আমি চাচার জমি, ফুফুর জমি মেরে দিলাম। আরে ভাই, আপনার ওদেরকে আপনি সন্তুষ্ট করতে যে আরামে শান্তিতে রাখতে গিয়ে আপনার নিজের কপালে যে আগুন লাগালেন, আপনি টের পাচ্ছেন? কি হবে ওদের জন্য এসব করে? 3 পুরুষ পরে তো ওরা আপনাকে চিনবে না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, 3 পুরুষের পরে আমার আর জানা নেই। আমি চিনিও না, তাদের নামও জানি না। এখন যদি নমাজ আলীর বাবা সর্বোচ্চ 60-61 বছর আগে মারা গেছে, উনি যদি এখন উঠে আসে, এসে বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ও দাঁত মুখ খুলে ফেলবে না? ভান্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। নবীজি একেবারে যারা মিলাদ পড়ে খালি জিলাপি খান আর খেচুড়ি খান। মিলাদ বোঝেন? মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? আপনার কি আছেন না চলে গেছেন? মিলাদ মানে কি বলেন তো? জন্মে নবীজি কি করেছিলেন? আপনি তো 63 দিন জন্মদিন পালন করেন। মিলাদুন নবী পালন করে কয়দিন? 63 দিন। জন্ম হতে কি 63 দিন লাগে? কয়দিন লাগে? 1-1.5 ঘন্টা লাগে, নাই 10 মিনিট 5 মিনিট লাগলো। আপনি এতদিন ধরে মিলাদ পড়ছেন, তার মিলাদের প্রথম শিক্ষা কি ছিল? সিরাত ইবনে হিশাম, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, তাকে আমি প্রথমে জন্মের পরে যে কোলে তুলে নিলাম, ডান স্তন দিলাম, তিনি পান করলেন, বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে নিলেন। 3 বার লাগিয়েছি, 3 বারই মুখ বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চায়, মা হালিমা জোর করেন কেন? আমি জানি আমার ডান স্তন অধিকার, আমি তো পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আপনার তো একটা ছেলে আছে, তার খাওয়া লাগবে না? হে মা হালিমা, দুনিয়ায় আমি তো মানুষের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেন, আর সেই নবীর উম্মত এখন যত বড় হয় ভাইয়ের হক মারার জম হয়। এখানে কত ফেরেশতা বসে আছে যারা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে জাল দলিল করে লিখে নিয়েছে। যারা শরীক ফাঁকি দিয়েছেন, ভাই হোক বোন হোক, ওই দিন থেকে আপনার যত ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। আর 2 নাম্বার, আপনি যখন মরে যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এরকম কেউ আছেন? একটু হাত তোলেন তো। ও, এই এলাকায় মনে হয় হাদিস বলানো ঠিক হইল না। সবই তো আল্লাহর ওলি বসে আছেন আপনারা নাকি? আলহামদুলিল্লাহ। যদি এরকম কেউ থাকেন, এই যে প্রধান অতিথি বলছিলেন না ডক্টর সাহেব, বান্দার হক কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিয়ামতেও আল্লাহ আপনাকে মাফ করবে না, আগে তাকে দেওয়া লাগবে, তারপরে আপনি জান্নাত। অথচ আমার মনে হচ্ছে এই দেশে সবাই ধরাই খাবে এই বান্দার হক নষ্ট করার জন্য। আপনি মনে করছেন আমার স্ত্রী, আমার মা বাবা, আমার বউ এরা খুব আরামে থাকবে, এই জন্য আমি চাচার জমি, ফুফুর জমি মেরে দিলাম। আরে ভাই, আপনার ওদেরকে আপনি সন্তুষ্ট করতে যে আরামে শান্তিতে রাখতে গিয়ে আপনার নিজের কপালে যে আগুন লাগালেন, আপনি টের পাচ্ছেন? কি হবে ওদের জন্য এসব করে? 3 পুরুষ পরে তো ওরা আপনাকে চিনবে না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, 3 পুরুষের পরে আমার আর জানা নেই। আমি চিনিও না, তাদের নামও জানি না। এখন যদি নমাজ আলীর বাবা সর্বোচ্চ 60-61 বছর আগে মারা গেছে, উনি যদি এখন উঠে আসে, এসে বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ও দাঁত মুখ খুলে ফেলবে না? ভান্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলেন না কেন? এটা আমি বলবো না, শুধু আমি একা, আপনারা বলবেন না? কার জন্য? আমার স্ত্রীর জন্য, আমার মেয়েদের জন্য, আমার মা বাবার জন্য, আমি ওদের শান্তিতে রাখার জন্য মানুষের হক ফাঁকি দেব? আমি উল্টা পাল্টা বাম হাতের ইনকাম করব? আমার মতো পাগল কেউ নেই। আমরা এই পাগলামি আর যেন সামনে না করি। অনেকেই পাগলামি করছেন। পাগলামি করে কি করলেন? সাহেব পাড়া বানিয়েছিলেন মালয়েশিয়া। সেদিন গিয়েছিলাম, যে দেখি তালা মারা। জিজ্ঞাসা করলাম এই বাড়িগুলো, বলছে হুজুর বাংলাদেশের লোকের। সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে কানাডায়, আর এটা সাহেব পাড়া। কেউ থাকে না, শয়তানরা সব আছে মনে হয় বিভিন্ন হোটেলে, সব তালা লাগানো। যে হোটেলে ছিলাম সেখানেই নামি দেখি থাইল্যান্ডে, এরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে যেখানে গেছি হোটেল থেকে নামলে দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি আপনারা? হুজুর আমরা আগে পালিয়েছি।
কেন আপনার দেশে সাহেব পাড়া না, ওখানে গেলে মানুষ পিটিয়ে মেরে ফেলবে। কি করলেন আপনি কার জন্য? ভোগ করতে পারছেন না, আর ভোগ করার মতো লাইনও তো সামনে নেই। এদেশের মানুষ যেভাবে এখন ঐক্যবদ্ধ, যদি এভাবে থাকতে পারে কিয়ামতের আগে দেশে কোনো জালেম আর দায়িত্ব পাবে না ইনশাআল্লাহ। আমাদের যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, কিন্তু আবার জালেমরা আবার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। আমরা কি এটা দিতে চাই? বলেন। এই জন্য রাসূলের খালি মিলাদ পড়ে কোরমা খেজুর খাওয়া, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়ার দিন নেই এখন। এখন তার আদর্শ অনুসরণ করা লাগবে, জন্মের দিন থেকে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত। কথা বোঝা গেছে না? তাহলে আপনার এই অনুসরণের মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার জীবনের অপরাধ মাফ করে দিবেন। এবার এখানে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য বলছি। আমরা মনে হয় যারা আছেন শিক্ষিত মানুষ এইভাবে চিন্তা করেন। একটু দেখেন তো, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনি রাসূলের অনুসরণ এখন আরম্ভ করেননি, আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু, কথা বলেন না কেন? করেন। তাহলে আপনি নিজের দিকে তাকিয়ে ভাবেন। এই দেশে বহু মানুষ আছে, আমরা দেখছি খালি আন্দাজে রাসূলের ভালোবাসা মহব্বতের কথা বলে, কিন্তু তার ভেতরে রাসূলের আদর্শ কোনটা নেই। নবীজির আদর্শ ভুলণ্ঠিত হয়, নবীজির আদর্শ শিক্ষা ব্যবস্থায় নেই, বিচার ব্যবস্থায় নেই, অর্থনীতিতে নেই, বিয়ে শাদীতে নেই, কোন জায়গায় নবীর আদর্শ পাওয়া যায় না। আর আন্দাজে আগলা মহব্বত দেখায়। তাহলে আপনার দাবিতে আপনি নিজেই মিথ্যাবাদী। কথা বলেন না কেন? রাসূলের অনুসরণ যখন আরম্ভ করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। কিশোরগঞ্জের ভাইরা মাথায় মগজ থাকলে একটা নিয়ে ভাবেন, এখনো আমরা দেখতে পাচ্ছি অনেক বক্তা, অনেক পীর, অনেক আলেম, অনেক সাধারণ মানুষ মুসলমান আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করে। কারণ এখনো তাদের অনুসরণ হয়নি। প্রশ্ন আসতে পারে, না আমার দাড়ি বড় বড়, আরে ভাই এবার টাকা। রাসূলের অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা জীবন আপনাকে অনুসরণ করা লাগবে, না আংশিক করলেই চলবে? আমাদের মতো অনেক মানুষ আংশিক করেছিল, তারা আল্লাহর ভালোবাসাও পায়নি, মাপও পায়নি, জান্নাতও পাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটার আংশিক অনুসরণ ছিল। ওর দাড়ি ছিল রাসূলের মতো, ওর জুব্বা ছিল রাসূলের মতো, ওর পাগড়ি ছিল রাসূলের মতো, ও মেসাক করতো রাসূলের মতো, কিন্তু বাস্তব জীবনে, রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে আবু জেহেল।